বন্ধুরা, আজকের গল্প অসহায় টুনির পরিবন্ধু। একটি ঘন সবুজ জঙ্গলের মাঝে একটি ছোট্ট টুনি পাখি বাস করত। সে ছিল খুবই গরিব। তার থাকার জন্য ছিল মাত্র কয়েকটি শুকনো পাতায় গাঁথা একটি ছোট্ট বাসা। প্রতিদিন সকালবেলা সূর্যের আলো ফুটতেই সে খাবারের খোঁজে বেরিয়ে পড়ত। কখনো শুকনো বীজ, কখনো পোকামাকড় সে সংগ্রহ করে আনত। তার আশেপাশের পাখিরা সবাই বড় সুন্দর বাসায় থাকত। কেউ কারো দিকে ফিরেও তাকাতো না। তবুও টুনি কখনো হাল ছাড়ত না। সে মনে মনে স্বপ্ন দেখত, একদিন তারও একটি সুন্দর মজবুত বাসা হবে। একদিন তারও পেট ভরে খাবার থাকবে, আর কেউ তাকে অবহেলা করবে না। একদিন ভোরে টুনি যখন খাবারের খোঁজে বেরিয়েছিল, তখন সে রাস্তার মধ্যে চকচকে কিছু একটা দেখতে পেল। আগ্রহ নিয়ে কাছে গিয়ে দেখল, একটা ছোট্ট সোনালি রঙের ঘণ্টি পড়ে আছে। টুনি অবাক হয়ে চারপাশে তাকালো, কেউ নেই। সে সাবধানে ঘণ্টিটা ঠোঁটে নিয়ে বাসায় ফিরে এলো। রাতে সে ঘুমোতে যাওয়ার আগে মজা করে ঘণ্টিটা একবার বাজালো, আর ঠিক তখনই তার সামনে হাজির হলো এক ছোট্ট পরীর মতো কেউ। পরী বলল, তুমি আমাকে এই জাদুকরি ঘণ্টির সাহায্যে মুক্ত করেছো। আমি খুশি হয়ে তোমাকে 3টে ইচ্ছে পূরণের সুযোগ দিচ্ছি। পরীর কথা শুনে টুনি অবাক। সে কখনো কল্পনাও করেনি তার জীবনে এমন কিছু ঘটতে পারে। পরী জিজ্ঞেস করল, তোমার প্রথম ইচ্ছেটা কি? টুনি একটু ভেবে বলল, পরী, আমি চাই একটি সুন্দর আর শক্তপোক্ত বাসা, যেখানে ঝড় বৃষ্টি এলেও আমি নিরাপদে থাকতে পারি। পরী হেসে বলল, তোমার ইচ্ছে পূরণ হোক। এক ঝলক আলোর ঝলকানির সঙ্গে সঙ্গে টুনির পুরনো পাতার বাসা বদলে গেল। এখন তার বাসা ছিল কাঠের তৈরি, চারিদিকে মজবুত কাঠ দেওয়া, ভিতরে নরম বিছানা, আর মাথার উপরে ছিল বড় একটা ছাদ, ঠিক যেন রাজপ্রাসাদ। টুনি খুব আনন্দ পেল। সে ভাবতেও পারেনি একদিন তার এমন একটা বাসা হবে। পরী বলল, তুমি এখনো তোমার 2টো ইচ্ছা রাখতে পারো। ভাবো আর আমাকে বলো। এরপর টুনি পরীকে বলল, পরী, আমি আমার দ্বিতীয় ইচ্ছাটা চাই। বাসা তো হয়েছে রাজপ্রাসাদের মতো, খাবারও আছে, কিন্তু কথা বলার মতো কেউ নেই। পাশে বসে গল্প শোনার মতো একজনও নেই। আমি চাই একজন ভালো বন্ধু, যে আমার সঙ্গে থাকবে, গল্প করবে, হাসবে, কাঁদবে, আর আমাকে কখনো ছেড়ে যাবে না। টুনির এমন কথা শুনে পরী মৃদু হেসে বলল, এমন বন্ধু পাওয়া সবচেয়ে বড় আশীর্বাদ। তোমার ইচ্ছে পূরণ হোক। আবার এক ঝলক আলো, আর হঠাৎই গাছের ডাল থেকে এক ছোট্ট সুন্দর পাখি উড়ে এসে বসল। তার নাম ছিল মিঠু। মিঠু হেসে বলল, হ্যালো, আমি কি তোমার বন্ধু হতে পারি? মিঠুর কথা শুনে টুনি তো খুবই খুশি। এরপর থেকে টুনি আর মিঠু একসঙ্গে খেলা করত, খাবার খুঁজত, গানে গানে সকাল সন্ধ্যা পার করত। জঙ্গলটা যেন এখন আরও বেশি রঙিন হয়ে উঠেছে। দিনগুলো খুব সুন্দরভাবে কাটছিল। টুনির ছিল আরামদায়ক বাসা, প্রিয় বন্ধু মিঠু, আর প্রতিদিন নতুন আনন্দ। কিন্তু একদিন সন্ধ্যায় গাছের ডালে বসে সে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আমি এখন সুখে আছি, কিন্তু সেই পরী এখনো বন্দি, অন্যের ইচ্ছা পূরণ করেই যাচ্ছে। তখনই সে সিদ্ধান্ত নিল, পরীকে ডেকে বলল, পরী, আমি আমার তৃতীয় ইচ্ছেটা চাই। আমি চাই তুমি মুক্ত হও। তুমি যেন আর কারোর ইচ্ছা পূরণের জন্য বাধ্য না হও। তুমি যেন তোমার নিজের জীবন নিজের মতো কাটাতে পারো। পরী অবাক হয়ে বলল, তুমি নিজের জন্য কিছু চাইতে পারতে, আরও সুখ,
আরও ধন সম্পত্তি, কিছু অবিশ্বাস্য জিনিস, তবুও তুমি আমার মুক্তি চাইলে? টুনি হেসে বলল, তুমি আমাকে সুখী করেছো, এবার তোমার পালা। আমি চাই তুমিও উড়ে বেড়াও, যেমন আমি উড়ি, স্বাধীনভাবে, আনন্দে। পরীর চোখে জল এসে গেল। তুমি সত্যি মহান হৃদয়ের পাখি টুনি। আমি আজ থেকে মুক্ত, আর চিরকাল তোমার বন্ধু হয়ে থাকবো টুনি। যখনই তোমার প্রয়োজন হবে আমি থাকবো তোমার পাশে। এই বলে পরী ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। টুনি আর মিঠু একসঙ্গে বসে পরীর অদৃশ্য হওয়ার দৃশ্যটা দেখতে লাগলো। কারণ টুনি জানতো যে সে পরীকে মুক্ত করে একটা ভালো কাজ করেছে। তারপর থেকে টুনি ও মিঠু ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।